সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তাকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে 8 দিনে সিবিআই হেফাজতে এই সন্দীপ ঘোষ। কিন্তু এই সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছিল কে? না, টালা থানা ক্লিন চিট দিয়েছিল। চলতি বছরের এপ্রিলে শিয়ালদা আদালত থেকে ক্লিন চিট পেয়েছিল এই সন্দীপ ঘোষ। বিভিন্ন খাতের টাকা স্ক্রুটিনি না করে অন্য খাতে বরাদ্দ করা হয়েছিল। মার্চ মাসেই টালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরেও সন্দীপের কোনো দোষ খুঁজে পায়নি টালা থানা। অথচ এই সন্দীপের বিরুদ্ধে, অর্থাৎ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ। 2021-এ টেন্ডার দুর্নীতি, সেই টেন্ডার দুর্নীতিতে তাকে গ্রেফতার করে সিবিআই। আদালতে পেশ করা হয়, 8 দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং একের পর এক অভিযোগ উঠে আসছে। তবে সেই টালা থানার পুলিশ কি করে ক্লিন চিট দিল? অভিযোগকারী তাপস রায় তিনি কি বলছেন শুনুন। আমি আরজিকর নিয়ে প্রথম কেস করেছিলাম টালা থানায় 5ই ফেব্রুয়ারি। সন্দীপ ঘোষের অ্যাগেন্স্টে প্রথম কেস ছিল। আর্থিক তৎসব, বায়োমেডিক্যাল ওয়েস্ট এবং মানবদেহের পাচার, এই সকল তথ্য নিয়ে আমার প্রথম ওনার বিরুদ্ধে অভিযোগ। এবং ওখানে যে ইললিগাল পার্কিং বা পেশেন্ট পার্টিরা যখন গাড়ি বুক করতে হবে সেখানেও তোলাবাজি, এই সকল বিষয় নিয়ে আমার একটা অভিযোগ ছিল টালা থানায়। টালা থানা সেই এফআইআর লজ করেনি। তার অ্যাগেন্স্টে আমি 19 এবং 21 দুটো তারিখে সিপির কাছে অভিযোগ জানাই। সিপিও কোনো স্টেপ নেননি। তার পরিবর্তে আমি শিয়ালদা কোর্টে প্রেয়ার করি। শিয়ালদা কোর্টে প্রেয়ার করাতে তৎকালীন এসিজিএম টালা থানাকে নির্দেশ দেয় যেটা এফআইআর লজ করে তদন্ত করা হোক। সে অনুযায়ী তদন্ত করে ওনারা রিপোর্ট দেন যে কোনো রকম কোনো অভিযোগ সত্য নয়, মানে আমার অভিযোগের কোনো সত্যাসত্য নেই, সবই মিথ্যা। এই ক্লিন চিট দেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে পক্ষে। তার ফলে আমার মামলা ওখানে স্থগিত হয়ে যায়। আমরা পরবর্তীকালে এই মামলাটা হাইকোর্টে মুভ করি। আমার এক পেশেন্টকে নিয়ে আমি যখন ভর্তি করাতে গেছিলাম তখন আমি 2-4টে দুর্নীতি অবগত হই। প্রথমত হচ্ছে ওখানে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো ওষুধের স্ট্রিপ থেকে ছিঁড়ে খামে করে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত ভর্তির ক্ষেত্রে দালালি চলছে, যে একটু বেশি পয়সা দিতে হবে তাকে ভর্তি সঙ্গে সঙ্গে করানো যাবে। এবং যখন পেশেন্টকে আমার অ্যাম্বুলেন্সে দরকার হচ্ছে বা ট্যাক্সি ধরতে গেলে গাড়ি, সেগুলো কিন্তু ওদের যে লোক আছে সেই লোক মারফত আমাকে পেতে হবে এবং সেই দামটাও অনেক চড়া। সাধারণ জনগণ হিসাবে সমাজের জন্য কিছু করার তাগিদে আমি কেস লজ করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখতে পেলাম যে সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়ে দিয়েছে টালা থানা, অথচ সিবিআই তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ এনেছে এবং সেই তথ্য প্রমাণও আদালতে তারা সাবমিট করছে। তাহলে এই সন্দীপ ঘোষের কোনো ভুল দেখতে পেল না টালা থানা? চলতি বছরেই এই মার্চ মাসে আমরা দেখলাম যে টালা থানায় অভিযোগ জানানো হয়েছিল, তারপরেও কোনো দোষ খুঁজে পাওয়া গেল না। না, এটার আরেকটু হিস্ট্রি আছে। গত বছর নভেম্বর মাসে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় একটা অভিযোগ করেন বিভিন্ন অথরিটিকে। তারপর কলকাতা হাইকোর্টের একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হয়। সেখানে একটা কো-ওয়ারেন্ট অফ প্রেয়ার ছিল, একটা টেকনিক্যাল ইস্যু ছিল, তার জন্য সেই মামলাটাকে আমাকে উইথড্র করতে হয়। সেই মামলা উইথড্র করার পরেই তাপস বাবু হয়তো সেই মামলার খোঁজ পান এবং খোঁজ পেয়ে ওখান থেকে কাগজগুলো নিয়ে একটা অভিযোগ করেন। একটা নাগরিক করতেই পারে, তার মনে হয়েছিল। অভিযোগ করার পর টালা থানা ব্যবস্থা নেয়নি। উনি একটা এসিজিএম মামলা করেন। এসিজিএম মামলা করার পর অ্যাজ পার ল এসিজিএম প্রিলিমিনারি একটা ইনভেস্টিগেশনের কথা বলে টালা থানাকে। এবার টালা থানার এক এসআই এ ঘোষাল, মোস্টভাই নামটা এ ঘোষাল বা গড়াই, তিনি পুরো ব্যাপারটা তদন্ত করেন। কিরকম তদন্ত করেন সেসব দেখার ব্যাপার আছে। ধরুন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্দীপ ঘোষকে গিয়ে জিজ্ঞেস করেছেন। স্বাস্থ্য ভবনে যেসব বিষয়ে অভিযোগ তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেছেন। একজন বশিষ্ঠ বলে একজন ছিল এমএসডিপি, তার বিরুদ্ধে অভিযোগ, তাকে জিজ্ঞেস করেছেন। রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধে অভিযোগ, রোগী কল্যাণ সমিতিকে জিজ্ঞেস করেছেন। মানে যার যার বিরুদ্ধে অভিযোগ তাদেরকে জিজ্ঞেস করেছেন যে বাবু তোমরা কি দোষটা করেছো? তারা অবভিয়াসলি বলে আমরা কিছু করিনি। একজন পুলিশ সেটাকে বেদবাক্য মনে করে নিয়েছে, ভগবানের বাণী মনে করে নিয়ে সেটা নিয়ে রিপোর্ট রেডি করে কোর্টে প্রডিউস করেছে। সাথে এটাও বলেছে এই মামলায় কিছু নেই, মামলাটা ডিসমিস করা হোক। বোঝাই যাচ্ছে যাতে আদালতে ক্লিন চিট পায় সন্দীপ ঘোষ, তার যেন উপকরণ সাজিয়ে দিয়েছিল এই টালা থানা। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে।